গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে বারে মঙ্গলবার। আজকে 11 দিন হলো বাবা আর আমাদের মাঝে নেই। আগামীকাল বাবার ঘাট কাজ। দেখতে দেখতে কেমন সময় চলে গেল, দিন চলে গেল। দেখতে দেখতে বাবা আমাদের মাঝে নেই। আজ 11টা দিন হয়ে গেল। বাবা, তুমি যেখানেই থাকো ভালো থাকো, শান্তিতে থাকো। তোমার আত্মা যেন শান্তি পায়। জীবনে বহুত কষ্ট পেয়েছো তুমি, অনেক অনেক কষ্ট পেয়েছো। আর যেন কোনো কষ্ট তোমাকে ছুতে না পারে। অনেক সুখে থাকো তুমি বাবা। এটাই সব সময় ভগবানের কাছে প্রার্থনা করছি। সকালবেলায় বাসি কাজকর্ম করে বাসন টাসন মেজে ঘর দোর পরিষ্কার করে এই যে পুজো টুজো দিয়ে নিয়েছি। কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, ওই জন্য একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। এই যে গাছপালাগুলোর একটু ডাল ছেঁটে দিয়েছি। এই জবা ফুল গাছটা পুরো উবে গেছিলো, উনুনটাও আমার পুরো ভিজে গেছিলো। কালকে আমি মার কাছে গেছিলাম, মা খুব কান্নাকাটি করছিল, তাই তো এসে দেখি উনুন টুনুন সব ভিজে। উনুনের মধ্যে এক বালতি জল, সেসব সব ঠিক করলাম, পরিষ্কার করলাম। এই দেখো পুরো। আর ঘরের বিছানার চাদরও তুলে দিয়েছি। তুলে দিয়ে এখনও বিছানার চাদর পাতিনি, পাতবো একটু পরে। একটু বিছানাটায় রোদটা লাগুক, জানলা দিয়ে যেটুকু রোদ লাগে লাগুক। আর ওই যে চা বসিয়ে দিয়েছি, বাবাকে চা দেবো, চা আর বিস্কুট দেবো, তাই চা বসিয়ে দিয়েছি। দেখলাম আমি একটুখানি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই। এই দেখো আমার গাছে নতুন করলা হয়েছে। মানে আমি অনেকগুলো উচ্ছে গাছ লাগিয়েছি, তাতে 4টে করলা হয়েছে। দেখো এক ফোঁটাও পোকা লাগেনি, খুব সুন্দর হয়েছে। আরও অনেকগুলো হয়েছে, ছোট ছোট হয়েছে, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। তো আজকে রান্নার মেনু কী কী আছে সব তোমাদের দেখাবো। এখন না, আগে চাটা করে আমি বাবাকে চা দিয়ে নিই, বরমশাইকে চা দিয়ে নিই, তারপরে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আজকে কি রান্নার মেনু হবে। আর সকালবেলায় বরমশাই পান্তা ভাত খেয়ে যাবে। কালকে রাতে ভাত খায়নি, তার জন্য পান্তা ভাত রয়েছে, 1 গামলা জল ঢালা। লঙ্কা পুড়িয়ে দিলে ও খেয়ে নেবে, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। আর ডিম ভেজে দেবো ভেবেছি, ডিম ভাজা দিয়েও খেয়ে নেবে। তো যাই হোক, আগে চাটা আমি সেকে বাবাকে দিয়ে নিই, তারপরে হচ্ছে আমি রান্নার জোগাড় যন্ত্র বা গোছগাছ করব। আজকে একটু অন্য রকমের রান্না করব। কালকে তো আমি বাবার বাড়ি চলে যাব, যেহেতু কালকে বাবার ঘাট কাজ, তাই কালকে বাবার বাড়ি সকালে উঠেই চলে যাব। রাতে আবার চলে আসব, যেহেতু পরশু দিনকে কিছু জিনিসপত্র লাগবে, যেমন তুলসী পাতা, সাদা ফুল, দুব্বো, যেগুলো আমার বাড়িতে অ্যাভেলেবেল, মানে প্রচুর হয়। তোমরা তো জানোই আমার বাড়ি ফুলের বাগান পুরো। তো ওগুলো নিয়েই যাবো। আর তার থেকে বড় কথা, আমার বাবা আর নেই, তো আমি না ওই বাড়ি একটু থাকতে চাইছি না। মা তার জন্য খুব কষ্ট পাচ্ছিল। কালকে মা বলছে যে আমি ভেবেছিলাম হয়তো তোর কাজ হয়ে গেলে তুই এখানে এসে থাকবি, তোর বাবার কাজ পর্যন্ত, কিন্তু আমি দেখলাম যে না, তুই আসতেই চাইছিস না। তো আমি মাকে ওখানে কোনো কথা উত্তর দিইনি। তার কারণ হচ্ছে মার বলাটাই স্বাভাবিক, কিন্তু আমারটাও আমি তো বুঝতে পারছি আমি কেন থাকতে পারছি না, আমার কেন যেতে ইচ্ছা করছে না, আমি কেন থাকছি না। আমি যে এই 3-4 দিন কী কষ্ট করে এ বাড়ি থাকবো সে আমি জানি। মন না পেলেও আমার জোর জবরদস্তি নিজের পরে জোর জুলুম করে আমি থাকতে হবে, কিছু করার নেই। কারণ মা একা পড়ে গেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, করবে মার সাথে, মানে করার থেকে বড় কথা মানে মাকে মার পাশে থাকতে হবে। কাল পরশু এই 3-4টে দিন মার পাশে থাকতে হবে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আর প্লিজ 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 বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। করে নিয়ে এই যে রান্না বসিয়ে দিয়েছি। বরমশাই পান্তা ভাত, জল দেওয়া ভাত আর পেঁয়াজ আর লঙ্কা পোড়া দিয়ে ভাত খেয়ে চলে গেছে। মেয়েকে দুধ রুটি খাইয়েছি, ওই যে একটুখানি ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে এই যে শুরু হয়েছে ওর কীর্তন। আর এই যে রান্না করছি, করলা ভাজি করব। এই যে গাছে সেই 4টে করলা, মানে উচ্ছে আর কি, আমরা তো উচ্ছে বলেই জানি, অনেকে আবার করলা বলে জানে। তো যাই হোক, সেটা ভাজা করছি। আর করব এই যে
মৌরলা মাছ, বাড়ির পরের থেকে পাশে সবজন মাছ ধরে খুব। মৌরলা মাছ করব মাখা হাতে মেখে, তো সেইটাই আর কি যে মাখাচ্ছিলাম মৌরলা মাছটা। আর হচ্ছে মৌরলা মাছ আর ফলই মাছ, আর বেশ খানিকটা এর মধ্যে আবার পুঁটি মাছ রয়েছে। এই দেখো মৌরলা মাছ, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার একটু হাতে মেখে নেব, হাতে মেখে রাখবো। দাঁড়াও, হাতে মেখে এটাকে করবো চচ্চড়ি। বেগুন আলু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, বেগুন আলু একদম জিরে জিরে করে কেটে দিয়েছি, পেঁয়াজও কুচি কুচি করে কেটে দিয়েছি। ওইটা পেঁয়াজ কুচি দিয়ে আর লঙ্কা চিড়ে দিয়েছি বেশ খানিকটা, কাঁচা সর্ষের তেল দিয়েছি খানিকটা, আর দিয়েছি হলুদ নুন। এই দিয়ে মেখে নিলাম আলতোভাবে। মাছ কটা আগে এই আলু আর বেগুন ভালো করে চটকে মেখে নিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে তারপর আলতোভাবে এই যে মাছগুলোকে মেখে নিলাম। এবার এটাকে কড়াইতে দিয়ে দেবো। আর এইদিকে রয়েছে যে ঘ্যাটকোলের যে ডাঁটাগুলো, ঘ্যাটকোল মানে খারকোল আর কি, খারকোলের যে ডাঁটাগুলো, সেই ডাঁটাগুলো সেদ্ধ করে নিয়েছে। ওটা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা করব, মানে অনেকটা ঘ্যাটকোলের মতনই হবে। তো ওইটা করব, ওইটা খাওয়া হবে। আর এই যে ধনে পাতা রয়েছে, এই ধনে পাতাটা এটা হয়ে গেলে নামানোর সময় একটু ধনে পাতা দেবো। আর করব বরমশাই অনেক দিন ধরেই বলে যাচ্ছে ঝিঙে বটি খাবে, ঝিঙে বটি খাবে, তাই তার জন্য একটু ঝিঙে বটি। তো এই দেখো আমার করলা ভাজি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেবো। আমার এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, যেটুকু তেল ছিল আর একটু তেল দিলাম, দিয়ে এবার ঝিঙে বটিটা আগে করে নেবো। তো সেই জন্য কড়াইতে কালো জিরে ফোড়ন দিলাম তেলের ওপরে, দিয়ে এবার এই যে ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি। আর এই যে করবো আমের চাটনি। আমটা দেখো কেমন কালো কালো হয়ে গেছে। আর মেয়ের জন্য এই যে মাছ ভাজা করব, মেয়ের একটা ওর বাবার একটা। আর এই যে ফুলই মাছ ছিল, ওই মানে মৌরলা মাছের সাথে ফুলই মাছ কটাও কিনে নিয়েছি। এই ফুলো মাছ একটা বড় ফুলই মাছ ছিল, সে 3 টুকরো হয়েছে, তো ওইটাও ভাজা করে নেবো। আর ভাজা করে নেবো, আর হচ্ছে এই যে পুঁটি মাছ টাছগুলো ভাজা করে নেবো। তো মাছ ভাজা আজকে মেনুতে থাকছে, তাহলে মাছ ভাজা আর হচ্ছে কী বলে ঘাটকোল বাটা, আর হচ্ছে তোমার চুনো মাছের চচ্চড়ি, এই যে মৌরলা মাছের চচ্চড়ি, করলা ভাজি, আমের টক। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এবার দিয়ে দেবে এতে নুন হলুদ সামান্য মতো। এই যে ঝিঙে বটি হয়ে গেছে, দেখো কত তেল এখানে বেরিয়েছে। এটাকে আমি নামিয়ে নেবো। এই বাটিটাই নামিয়ে নেবো। তো এই যে হয়ে গেছে। এবার এইতেই আমি দিয়ে দেবো মাছটা, মানে চুনো মাছের যে চচ্চড়িটা করবে এই তেলের মধ্যে দিয়ে দেবো। তার আগে দেবো একটু কালো জিরে ফোড়ন। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো মাছটা, এই যে হাতে মেখে রাখা মাছটা এই যে দিয়ে দিলাম। আলতোভাবে কিন্তু এটা করতে হবে, এটা কিন্তু বেশি ঘাটা ঘোটা বা বেশি ইয়ে করা যাবে না। এই যে এবার এটা আস্তে আস্তে দমে হতে থাকবে। এর মধ্যে আমি এই যে ফলই মাছগুলো সব দিয়ে দিচ্ছি, এই 3 পিস ফলই মাছ। অল্প একটু জল দিয়ে ধুয়ে দেবো এই যে থালাটাকে। যে মৌরলা মাছের চচ্চড়িটা হয়ে গেছে, করলা ভাজিও হয়ে গেছে, ঝিঙে বটি হয়ে গেছে। এবার আমের চাটনি করবো বলে আমটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো আমি কষে তো একদম ভরে গেছে। তো যাই হোক, এটা করলে বাটাটা করলে হয়ে যায়। তো কারেন্ট নেই বলে বাটাটা আমি করতে পারছি না, মাছটাও ভাজতে হবে এখন।
এটা সেদ্ধ হতে থাকুক। এই দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, এই যে চিনিও দিয়ে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে হচ্ছে আমি ইয়ে করবো, একটু সর্ষে ফোড়ন দেবো, দিয়ে মাছগুলো ভেজে নিয়ে রেডি করে রেখে দেবো। কারণ হচ্ছে বাটাটা এখনও করা হলো না, কারেন্ট দেয়নি, মিক্সচার তো চালাতে পারছি না, কি আর করা যাবে। তো এই পর্যন্ত করে রাখি, তারপর কারেন্ট দিলে বাটাটা করে নিয়ে মিক্সচারে ওটা ভেজে নেবো। তো যাই হোক, সোমবারে দেবো। এবার সোমবারে দিয়ে নিয়ে আমের টকটা হয়ে যাবে। একটু টক পাতলা পাতলাই করলাম, জেলি মতন করলে বরমশাই আবার খায় না, ওই জন্য পাতলা করলাম। খুব মিষ্টি দিইনি, হালকা মিষ্টি দিয়েছি। এই যে সর্ষে ফোড়ন দিয়ে চাটনিটা আমি সোমবারে দিয়ে দিয়েছি। এটা নামিয়ে নেবো, নামিয়ে মাছগুলো ভেজে নেবো। এই দেখো মাছ কিন্তু পুরো আমার ভাজা কমপ্লিট। এই যে মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য মাছ পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আর বাকি থাকলো বাটাটা, ঘ্যাটকল বাটা। সেটা কারেন্ট না আসলে আমি করতে পারছি না। তো যাই হোক, আজকে লাঞ্চের মেনুতে হচ্ছে করলা ভাজি, ঝিঙে বটি, মাছ ভাজা, আমের টক, আর হচ্ছে এই যে আমের টক, আর হচ্ছে মৌরলা মাছের চচ্চড়ি। এই হচ্ছে আজকের মেনু। আর ঘ্যাটকল বাটাও আছে, যেটা এখনও অবশ্য করা হয়নি, কারেন্ট আসলে তারপরে করবো। এখন আমি বসিয়ে দিচ্ছি যে ভাত। কালকে উনুনে ভাত বসাতে পারবো না, কারণ কালকে বৃষ্টিতে উনুন পুরো ভর্তি হয়ে গেছিলো জল, তো ওই জন্য বসাতে পারবো না। এই দেখো উনুনটাও আমি ঠিক করেছি। আর এই দেখো মেয়ে কী করছে। মানু, তুমি দুষ্টু করছো? খেলা। এই দেখো উনুনটা সকালবেলা আমি ঠিক করে নিয়েছি, এটা শুকোবে, তারপরে উনুনে আমি ভাত করতে পারবো। আর এই যে জামা কাপড় সব কাচাকুচো করেছি, সব জামা কাপড় কাচাকুচো করা হয়েছে। বিছনার চাদর সব পাল্টে দিয়েছি, বিছনার চাদর পাল্টে নতুন বিছনার চাদর মানে কাঁচা বিছানার চাদর পেতেছি। এই দেখো এই দেখো রান্নার মেনু এই যে আজকের। আর ঘ্যাটকল বাটাটা শুধু বাকি, আর ভাতটা হতে বাকি, ভাতটা বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর তেমন কিছুই করিনি, তরি তরকারি বেশি কিছু করলাম না। তার একটাই কারণ, সেটা হচ্ছে মানে বেশি বাজারঘাট করতে বারণই করেছিলাম, যেহেতু কালকে আমি বাবার বাড়ি চলে যাব, বাবার কালকে ঘাট কাজ, তার জন্য চলে যাব। তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক পেজটিকে ফলো করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। তোমাদের শেয়ারের সাবস্ক্রাইব, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্লাস লাইক কমেন্টের খুব 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 প্রয়োজন আমার পাশে থাকো, সাথে থাকো। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন দিন নতুন সকাল নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।